এই বছরের প্রথম আমি কাঁঠালের বীজের ভর্তা বানাচ্ছি। চিন্তা করলাম যে আপনাদের সাথে এই ভর্তাটা আমি শেয়ার করি। আমি এইভাবে কাঁঠালের বীজের ভর্তাটা বানাই এবং এটা খুবই কম সময়ে, হাতে কম সময় থাকলে এই ভর্তাটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। চলুন দেখে আসি এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে বেজে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে, আপনাদের বাসায় যদি তাওয়া থাকে বা খোলা থাকে, যেভাবে পারেন আপনারা সুন্দর করে বেজে নেবেন, সমস্যা না, যে কোনো কিছুতে আপনারা এগুলো বাছতে পারবেন। আর কেউ চাইলে এগুলো সিদ্ধ করেও বানাতে পারেন, আবার কি ভাজা করেও বানাতে পারেন। আমার কাছে সিদ্ধ থেকে ভাজাটা সবচেয়ে বেশি ভালো লাগে। সিদ্ধ করেও আমি খাই না যে এমন না, আমার কাছে সিদ্ধ থেকে ভাজার ভর্তাটা খুব মজা লাগে। আর বছরে যেহেতু প্রথম ভর্তা বানাচ্ছি, সেই জন্য আমি ভাজা ভর্তাটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করতেছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কি রসুন, পেঁয়াজ, পাতা শুটকি দিয়ে দিয়েছি। বাজারে এগুলোকে পাতা শুটকি বলে, আর আমার কাছে মনে হয় যে এই ভর্তাতে এই শুটকিটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর কার কার অঞ্চলে এই শুটকিগুলোকে কী নামে বলে একটু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এটা আমি খুবই কম সময়ে কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন হাতে যদি সময় থাকে। যার হাতে কম সময় থাকবে সে ব্লেন্ডার জারও করে নিতে পারে। আর আমার এটাতে পানি ছাড়া ব্লেন্ড করা যায় না, সেই জন্য আমি পানির পরিবর্তে সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু ভর্তাতে সরষের তেল দিতেই হবে, সরষের তেল দিয়ে করলে আর আমাকে বাড়তি পানি ব্যবহার করতে হবে না। এখানে আমি পাতা শুটকি এবং কি কাঁচামরিচগুলোকে আমি প্রথমে ব্লেন্ড করে নিব এবং কি রসুনটাকেও ব্লেন্ড করে নিব। আর আমার কাছে মনে হয় যে কাঁঠাল বীজের ভর্তাতে রসুনটার পরিমাণটা একটু বেশি লাগে। এখানে ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে দেখেছেন কাঁটাগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এরপরে পেঁয়াজ এবং কি কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে সেটা আমি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু কম দিব, যেহেতু শুটকিতে কিন্তু লোনতা ভাব থাকে, সেই জন্য লবণটা একটু কম দিবেন। পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তখন আবার দিবেন। আমি এগুলাকেও ব্লেন্ড করে নিব। কেউ চাইলে পানি এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই ভর্তাটা কিন্তু সারাদিনের জন্য থাকবে না। আর আমি এই ভর্তাটা ফ্রিজে রেখে খাবো না, সেই জন্য বেশি করে আমি সরষের তেলটা দিয়ে আমি ব্লেন্ড করতেছি। আর যার ব্লেন্ডারগুলোতে পানি ছাড়া ব্লেন্ড করতে পারেন তারা অনায়াসে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা পানি এবং কি সরষের তেলটাও বেশি ব্যবহার করতে হবে না। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা বাটার মতো মনে হচ্ছে না, কেউ দেখে কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুখে বলবেন না যে এটা আপনি হাতে ব্লেন্ড করে বানিয়েছেন, সেই জন্য। আর এভাবে বানালে কেউ আসলে ধরার কোনো উপায় থাকে না। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, দেখতে অসাধারণ হয়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকে আমার কথা শুনে হাসবে না, আমি কিন্তু পোলাও ভাতের সাথে ভর্তা খুব পছন্দ। আমি পোলাও ভাতের সাথেও কিন্তু ভর্তা করে খাই। এটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। এটা গরম ভাতের সাথে 2-3 প্লেট আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারি লাগবে না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি লাইক দিবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে।